শাকিব খানের তুফান মুভি দেখে এখনো মনের মধ্যে তুফান চলতেছে। তো কোথায় গেলাম মুভি দেখতে আর মুভিটা কেমন লাগলো সেটার রিভিউ নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তোমরা তো অনেকেই জানো যে আমার জামাই হচ্ছে শাকিব খানের অনেক ফ্যান। শাকিব খানের কোনো নতুন মুভি আসলেই সে একদম পাগল হয়ে যায় দেখার জন্য। তো এইবার ঈদেও যেহেতু তুফান মুভি রিলিজ হয়েছে সেটা দেখার জন্য সে আগে থেকেই পাগল হয়ে বসেছিল। পরে আমরা টিকিট কেটে ফেলেছি সবাই, মানে তুফান মুভি দেখতে যাব বলে। শুনলাম রিভিউ ভালোই, আবার অনেকে বলছে ভালো লাগে নাই। আসলে মিক্সড রিভিউ ছিল, তাই ভাবলাম যে যাই গিয়ে মুভিটা দেখে আসি। আর হলে গিয়ে মুভি দেখতে মনে করো যে অনেক মজা লাগে। তো মুভি দেখতে যাওয়ার জন্যই আসলে রেডি হচ্ছি, আর একদমই হালকা মেকআপ না করলে তো আমাকে খুঁজে পাওয়া যায় না। এর জন্য আমি হালকা করে একদম মেকআপ করে নিচ্ছি। হালকা একটু কনসিলার দিয়ে তারপর পাউডার দিয়ে সেট করে নিয়েছি, তারপর জাস্ট ব্লাশ, মাস্কারা, লিপস্টিক দিব। আমার এখনও মনে আছে আমি শাকিব খানের প্রথম মুভি যেটা হলে গিয়ে দেখেছিলাম সেটা হচ্ছে শিকারি। দেন এরপর আমার আর মুভি দেখা হয়নি তার। আর এরপর জাস্ট গত বছর দেখলাম প্রিয়তমা। ওই প্রিয়তমা মুভিটা আসলে ভালো লেগেছিল। আর তুফানের ট্রেলারটাও দেখলাম যে মোটামুটি ভালোই লেগেছে, তাই ভাবলাম যে না, আমার জামাইয়ের মনের শখ পূরণ করতে হলেও গিয়ে দেখে আসি। বেচারার একা একা মুভি দেখতে ভালো লাগবে না। তো আমরা সবাই মানে টোটাল 7 জন টিকিট কেটেছি। দেন এখন অনেকগুলো সেটিং স্প্রে দিয়েছি, দিয়ে পরে এখন আমি ড্রেসটা বের করে নিব। আর আজকে আমি এই গ্রিন কালারের ড্রেসটা পরবো। এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর, এটা আমি ফ্যাশনও থেকে নিয়েছিলাম আনস্টিচটা। রেডিমেডটা আমি পাই নাই, পরে আমি আমার টেলারকে বলেছিলাম যে আমাকে সেমভাবে বানিয়ে দিবেন। পরে ভাইয়া সেমভাবে আমাকে বানিয়ে দিয়েছে। আর ড্রেসটা বানানো অনেক সুন্দর হয়েছে। যেহেতু আমি বেশি একটা ড্রেস আনি নাই, পরে ভাবলাম যে এটাই পরে যাই, হালকা গরমও আছে, কটনই বেটার হবে। তো এটাই পরলাম। আর এখন আমরা বের হয়ে গেলাম রিক্সা দিয়ে, রেলগেট পর্যন্ত আসলাম। এখানে এসে আমার ফ্রেন্ড ওরা ওয়েট করছিল। তো ওই যে ভাইয়া গরমে একদম একাকার হয়ে গিয়েছে ঘেমে, আর ওরা দুইজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করতেছিল। আরও 2 জন আসার বাকি আছে, ওরা আসলে পরে আমরা উবার দিয়ে চলে যাব। আজকে তো মেট্রো বন্ধ ছিল, সেটা আমাদের কারোই খেয়াল ছিল না। পরে খেয়াল হওয়ার পরে ভাবলাম যে ঠিক আছে এখন আমরা উবার দিয়েই যাই। তো উবার দিয়ে চলে আসলাম আমরা মিরপুর সিনেপ্লেক্সে, সনি স্কোয়ারে যেটা, সেখানে। আসলে মুভি এখানে দেখে আমি বেশি মজা পাই। আমি অনেক জায়গায় মুভি দেখেছি, ওইখানের সিটগুলো আমার পছন্দ না, ইভেন পপকর্নগুলোও আমার পছন্দ না। একমাত্র যে এখানেই আমার ভালো লাগে, এখানের সিটগুলোও সুন্দর, পপকর্নটাও মজা, মানে সব মিলিয়ে ভালো লাগে এখানে। আর আমাদের বাসার কাছে এয়ারপোর্টে ওপেন হয়ে গেলে তো আর এখানে আসতে হবে না, সেখানে গিয়ে দেখতে পারবো। পরে বললো যে কিছুক্ষণ ওয়েট করতে, পরে যেতে বলল। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সবাই ভিডিও করে নিলাম। তারপর উপরে আসার পর এখানে যখন বসে ভিডিও করছিলাম, ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আসছিল, মানে ছবি ভিডিও দুইটাই ভালো এসেছে। যাই হোক, এরপর আমরা হলে ঢুকে গেলাম। আর আমরা 6 জন বসেছি এক লাইনে, আর ভাইয়া গিয়ে পড়েছে আরেক লাইনে, মানে ভাইয়া সামনে একা বসেছে আর আমরা 6 জন এখানে বসেছি। আর দেখো তোমাদের ভাইয়া কত পরিমাণ এক্সাইটেড। যাই হোক, এখনই মুভি শুরু হয়ে গেছে। আমি মুভির তেমন কোনো ক্লিপ দিব না, যতটুকু কথা আমি বলতে পারবো ততটুকু ক্লিপ দিয়েই আমি কথাগুলো শেয়ার করছি। মুভি আমার কাছে অসাধারণ লেগেছে, অনেক সুন্দর মুভি। তোমরা যারা দেখো না, আমি রেকমেন্ড করব তোমরা গিয়ে দেখতে পারো। কারণ এখানে শাকিব খানের যে অ্যাক্টিং, ওর অ্যাক্টিং সত্যিই অনেক সুন্দর ছিল। আর অনেকে বলছিল এটা কেজিএফ এর কপি, কিন্তু আমি বলবো কপি না। হয়তো 2-1টা ডায়লগ বা 2-1টা সিন কপি লাগতে পারে, কিন্তু মুভির কাহিনী টোটালি ভিন্ন। শাকিব খান ছাড়াও তো অনেক ক্যারেক্টার ছিল এখানে, সবার ক্যারেক্টারই সবাই ফুটিয়ে তুলেছে, মানে সবার অ্যাক্টিং খুব সুন্দর ছিল। তো ইন্টারভালে বসেই ছিলাম, এখান থেকে উঠি নাই। আর তোমাদের ভাইয়া তো সেই খুশি, আর বারবার বলছিল দেখছো আমার জন্য এই মুভিটা দেখতে আসতে পারছো। আর যেটা না বললেই না, মানে যে যাই বলুক না কেন ভাই, তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে কি পরিমাণ অস্থির ছিল। আমার কাছে মনে হয় এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যই মুভি আরও বেশি সুন্দর হয়েছে। আর যখন চঞ্চল চৌধুরী এন্ট্রি হলো, সবাই তো চিল্লানি, মানে বস বলে কথা, চিল্লানি না দিলে কি হয়। এক কথায় যদি বলি, মুভি সত্যি একদম অস্থির হয়েছে। তোমরা যারা দেখো নাই, গিয়ে হলে গিয়ে দেখতে পারো। আমার কাছে মনে হয় হলে গিয়ে মুভি দেখাই সবচেয়ে মজার, কারণ সবাই খুব চিল্লাচিল্লি করে। কিন্তু যাই হোক, এরপর তো উড়াধুরা গানে সবাই আমরা নাচলাম। দেন মুভি শেষ করে পরে আমরা একটা ফুড কোর্টে আসলাম, এখানে ওরা টাকোস খাবে।
আর আমি একটা ডোনার অর্ডার দিয়েছি। সবাই আর কি সবার মতো টুকটাক যা যা খাবে অর্ডার দিয়েছে। তো বসেছিলাম, ওয়েট করছিলাম খাবারের জন্য। আর এই টাকোসের রিভিউ দেখেছিলাম ফেসবুকে অনেক, কিন্তু সত্যি এত জঘন্য ছিল খাবারগুলা। ডোনারটা তো খুবই ফালতু ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে পরে উবারে কল দিলাম। আর যাওয়ার সময় গাড়িতে একটু নাচতে নাচতে গেলাম। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।